আসসালামু-আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার আনাদার নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে আপনার চ্যানেল যদি খুব নতুন চ্যানেল হয়, ছোট চ্যানেল হয়, কীভাবে খুব দ্রুত 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার পূরণ করবেন শর্ট ভিডিও তৈরি করে। তো আজকের এই ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আছি সাইফুল, আপনারা দেখছেন বিডি চ্যানেল। তো বন্ধুরা, ভিডিও শুরু করার একটা রিকোয়েস্ট থাকলো, যারা নাকি আমার চ্যানেলে এখনও নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিডি চ্যানেলের সদস্য হয়ে যান। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে কীভাবে আপনার শর্ট ভিডিও তৈরি করে আমাদের চ্যানেলগুলো, ছোট চ্যানেলগুলো খুব বড় করা যায় খুব দ্রুত। ওকে, তো আমরা যে প্রথম যে মারাত্মক যে ভুলটা করে ফেলি সেটা হচ্ছে যে বড় কোনো ইউটিউবার দেখে বা বড় কোনো চ্যানেল দেখে আমরা ভিডিও তৈরি করার সময় অনেক বড় ভিডিও তৈরি করি। সেক্ষেত্রে হয় কি, আমাদের বড় ভিডিওগুলো যে ভিউয়ার্সরা আছে, আমাদের ভিউয়ার্সরা আছে, সেটা সময় নিয়ে দেখে না। সময় নিয়ে না দেখার কারণে আমাদের ভিডিওর যে র্যাঙ্কিংটা থাকে সেই র্যাঙ্কিংটা ডাউন হয়ে যায়। যখন আমরা একটা ভিডিও আপলোড করি, যেমন ধরেন আমরা একটা 10-15-20 মিনিটের একটা ভিডিও আপলোড করলাম, আপলোড করার পরে হয়তো 5-7টা ভিউ আসার পরে দেখা গেছে যে আমাদের ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ না হওয়ার কারণে অডিয়েন্স রিটেনশন কমে যাওয়ার ফলে আমাদের ভিডিওটা আস্তে আস্তে তার র্যাঙ্কিংটা নিচের দিকে নামতে থাকে। নিচের দিকে নামতে থাকার পরে যখন 5-6টা ভিডিও আপলোড 5-7টা ভিউ হওয়ার পরে আমাদের কিন্তু আর এই ভিডিওটা ইউটিউব অ্যালগোরিদম আর কোনো ভিউয়ারদের কাছে পৌঁছায় না পৌঁছানোর ফলে হয় কি, এই যে ভিডিওর যে র্যাঙ্কটা ছিল সেটা কমতে থাকে আর সেটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে খুবই হার্ড হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বাংলায় বুঝিয়ে বলবো কীভাবে আপনার শর্ট ভিডিও তৈরি করে খুব দ্রুত 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারেন। ওকে, তো আমরা যদি দেখা গেছে যে আমরা যদি আমাদের একটা চ্যানেলে এক্সাম্পল ধরেন যে 20 মিনিট একটা ভিডিও আপলোড করলাম, আপলোড করার পরে যেন 5-7টা ভিউ আসার পরে যখন দেখছি যে আমাদের চ্যানেলে আর আমাদের যেই ভিডিওটা আছে সেটা আর মানুষের কাছে পৌঁছাচ্ছে না, আমাদের ভিউয়ার্সদের কাছে পৌঁছাচ্ছে না বা ভিউয়ার্সরা আমাদের এই ভিডিওটা আর দেখছে না, তাহলে আমাদের ফলো করতে হবে যে আমাদের চ্যানেলের যেই অ্যাভারেজ ভিউ ডিরেকশন আছে, অ্যাভারেজ যে ভিউ ডিরেকশন আছে সেটা আমাদের কতর মধ্যে আছে। যদি দেখা যায় যে আমাদের যে লাস্টে যে ভিডিওটা আমরা আপলোড করেছিলাম সেই ভিডিওর অ্যাভারেজ যেই অডিয়েন্স রিটেনশন আছে সেটার অ্যাভারেজ হচ্ছে যে আপনার 2 মিনিট হলে আমরা সর্বোচ্চ 4 থেকে 5 মিনিটের ভিডিও যদি তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিও মানুষদের কাছে পৌঁছাবে বেশি বা ইউটিউব অধিক মানুষের কাছে পৌঁছে দেবে, কারণ অডিয়েন্স যে রিটেনশন আছে সেটা খুব হাই থাকবে। তার ফলে কিন্তু আমাদের চ্যানেলগুলা অতি দ্রুত 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইম গেইন করার সম্ভাবনা রাখে। তারপরে যে বলবো যে আমাদের ছোট ভিডিও তৈরি করার যে সুবিধাটা, আমরা যদি ছোট ভিডিও তৈরি করি তাহলে আমাদের ভিডিওর মধ্যে খুব পরিশ্রম খুব কম করা লাগবে, শ্রম খুব কম দেওয়া লাগবে, আমাদের সময় বাঁচবে। আমরা ওই সময়টা দিয়ে আমরা টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন ইত্যাদি এদিকের দিকে আমরা সময় দিতে পারবো। আমাদের যদি সময়টা বাঁচে তাহলে আমরা রিসার্চের কাজে আমরা সময়টা ব্যয় করতে পারবো। আমরা যেই কোনো কাজে যদি সময় সেট করতে না পারি তাহলে কোনো কাজে সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে না। তো বন্ধুরা, শর্ট ভিডিও আমরা যদি তৈরি করি সেক্ষেত্রে কিন্তু যেই কোনো নতুন অডিয়েন্স আসলেও 2-4 মিনিটের ভিডিও যদি আমরা তৈরি করি তাহলে কিন্তু অডিয়েন্সটা দেখবে। আর যদি আমরা আমাদের নতুন চ্যানেলে যদি বড় ভিডিও আপলোড করি সেক্ষেত্রে কিন্তু অডিয়েন্সটা সময় নিয়ে দেখবে না। এখানে আবার কিছু প্রশ্ন আছে, কিছু লোকে বলতে পারে যে যাদের চ্যানেলে 20 মিনিট, 25 মিনিট, 1 ঘন্টার মতো ভিডিও আছে তাদের চ্যানেলে কি করে ভিউয়ার হয় বা কি করে এত ওয়াচ টাইম পূরণ হয়। তাদের জন্য বলছি যে যারা নাকি অলরেডি ইউটিউবে এমন ভালো একটা পজিশন গড়ে তুলছে, যাদের নাকি অনেক হাজার সাবস্ক্রাইবার আছে, তারা যদি এখন বড় ভিডিও তৈরি করে, তারা অলরেডি পপুলার হয়ে আছে, তারা যদি এখন বড় ভিডিও আপলোড করে তাতেও কিন্তু তাদের ভিউ আসবেই, কারণ তাদের যে ফেস ভ্যালু বলেন, চ্যানেলের ভিউ বলেন বা তাদের একটা পরিচিতি পেয়ে গেছে। আর আপনি যদি একটা নতুন চ্যানেল নিয়ে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা আর তার ভিডিওটা কিন্তু গ্রহণযোগ্যতা একরকম হবে না। সেক্ষেত্রে সে যদি 1 ঘন্টার ভিডিও দেয় তাও কিন্তু অডিয়েন্সরা তার ভিডিওটা দেখবে। এক্সাম্পল ধরেন যদি তার ভিডিওটা 10,000 লোকের কাছে পৌঁছানো হয় ইউটিউব থেকে, সেক্ষেত্রে কিন্তু কমপক্ষে 2000 মানুষও তার ভিডিওটা দেখবে। কিন্তু আমি আপনার যে নতুন চ্যানেলগুলো আছে সেই চ্যানেলের ভিডিওগুলো যদি বড় ভিডিও আপলোড করি, কেউ কিন্তু 20 মিনিট সময় নিয়ে দেখবে না। সেক্ষেত্রে নতুন চ্যানেলের ভিডিও যত ছোট হবে সেক্ষেত্রে কিন্তু চ্যানেলের জন্য খুবই ভালো, কারণ আপনার চ্যানেলে যদি ছোট্ট একটা ভিডিও দেখে যদি কেউ কোনো সব ইনফরমেশন পায় সেক্ষেত্রে কিন্তু বড় ভিডিও দেখার প্রশ্নই আসে না।
ওকে, তো আমরা যদি ছোট ভিডিও তৈরি করি সেক্ষেত্রে কিন্তু ভিডিওর কোয়ালিটির দিকে আমরা ভালো ফোকাস দিতে পারি, ভিডিওর যে তথ্যগুলো দিব সেটা কিন্তু খুব সুন্দরভাবে দিতে পারবো। বা যদি শর্ট ভিডিও করি, শর্ট ভিডিও করার ফলে কিন্তু আমরা চ্যানেলের কন্টিনিউটা ধরে রাখতে পারবো, কারণ আমাদের একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে, শ্যুট করা লাগে, অনেক কিছু ফলো স্ক্রিপ্ট লেখা লাগে, অনেক কিছু লেখা লাগে। আর যদি ছোটো ছোটো আমরা ভিডিও আপলোড করি সেক্ষেত্রে কিন্তু আমরা সপ্তাহে যে আমাদের রুটিনটা আছে সেই রুটিন অনুযায়ী আমরা ভিডিও আপলোড করতে পারবো। তো বন্ধুরা, আশা করি যেই বিষয়টা বললাম যে শর্ট ভিডিও নিয়ে যদি আপনারা শর্ট ভিডিও তৈরি করেন, আপনার চ্যানেলের যেই চ্যানেলের অ্যাভারেজ ভিউ ডিউরেশন আছে সেটা দেখে যদি আপনি ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলটা খুব দ্রুত 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম অর্জন করতে পারবেন। তো ধন্যবাদ জানাই, আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আল্লাহ হাফেজ।